अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फ़अलम अन्नहु ला इलाहा इल्लल्लाह वस्तग़फिर लिज़ंबिक वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बुनियल इस्लामु अला खम्स शहादत अल्ला इलाहा इल्लल्लाह व अन्ना मुहम्मदन रसूलुल्लाह व इक़ामिस सलात व ईताइज़ ज़कात व हज्जिल बैत व सौम रमज़ान। मुत्तफ़क़ुन अलैह। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দ্বীন ইসলাম আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান স্বরূপ নাজিল করেছেন এবং তার বিধিবিধান আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলামের জ্ঞান, ঈমান সম্পর্কে, আল্লাহ পাকের প্রতি বিশ্বাস সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী সম্পর্কে আমাদেরকে সঠিক জ্ঞান পৌঁছে দিয়েছেন। আমাদের এই মাহে রমজান 1435 হিজরির পরে শাওয়াল মাসের আজকে 14 তারিখ, এতে আমরা দর্স শুরু করব গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেগুলো সম্পর্ক পবিত্রতার সাথে এবং সালাতের সাথে, বিশেষ করে এই দুটি বিষয়। এই রাকা ইসলামিক সেন্টারের আশেপাশে যেসব ভাইরা থাকেন, বিশেষ করে সেসব ভাইদের উদ্দেশ্যে এই দর্স। আর তারপরে এতে অংশ নিতে পারে দামামের ভাইরা, খবরের ভাইরা, দুটো শহর রাকার দুই পাশে। এছাড়া যে কোনো এলাকার মানুষ যারা এখানে পৌঁছতে পারে সরাসরি অথবা অনলাইনেও আমাদের ক্লাসে অংশ নিতে পারে, যেমন আমাদের ভাইরা প্রচার করছেন। আমাদের গত বছরের দর্সের সাবজেক্ট ছিল তৌহিদ। কিতাব ছিল, যে কিতাব থেকে দর্স হয়েছে তার অধিকাংশ চ্যাপ্টারগুলি সেটা ছিল কিতাবুত তৌহিদ, আল্লাহ পাকের একত্ব সম্পর্কে এবং তৌহিদ পরিপন্থী যে বিষয়গুলি, শিরক কুফরি, এই বিষয়গুলি সম্পর্কে। তো আশা করি তৌহিদ সম্পর্কে যতটুকু জানা হয়েছে, যদি নিয়মিত কেউ এই ক্লাস করে থাকে তো তাদের জন্য আশা করি যথেষ্ট তৌহিদ জানার জন্য এবং তৌহিদ যেসব কথা কাজে নষ্ট হয়, ঈমান ভঙ্গ হয়ে যায়, সেসব বিষয় জানার জন্য। তৌহিদ জানার পরে যে বিষয়টি জানা অত্যন্ত জরুরি তা হচ্ছে ইবাদত বন্দেগী। আল্লাহ পাকের একত্ব জানলেন, তো আল্লাহ পাক যখন একক মাবুদ আপনার, তার ইবাদত বন্দেগী কেমন করে করবেন। ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত মুসলিম জীবনে প্রতিদিন 5 বার হচ্ছে 5 ওয়াক্ত সালাত, যা আল্লাহ পাক ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত সালাত ছাড়া ইসলাম থাকে না, ইসলামের বাস্তবায়ন হয় না। যার সালাত আছে তাওহীদের পরে তার ইসলাম আছে, যার 5 ওয়াক্ত নামাজ নেই তার ইসলাম নেই। দাবি করলে শুধু ইসলাম পাওয়া যায় না, কারণ আল্লাহ পাকের দ্বীন ইসলাম আল্লাহ পাক যেভাবে পালন করতে বলেছেন সেইভাবে পালন করতে, তাহলে মুসলিম হয়ে যাবে। আর এই সালাত আদায়ের জন্য পূর্ব শর্ত যেহেতু তাহারাত, পবিত্রতা, ওযু, গোসল, তায়াম্মুম, এই বিষয়গুলি নিয়ে এই বছরে আলোচনা হবে। বিশেষ করে নতুন ভাইদের জন্য এই বিষয়গুলি জানা জরুরি, কারণ ওযুর মধ্যে আমাদের ভুল আছে, গোসলে অনেকের ভুল আছে, তায়াম্মুমে ভুল আছে, নামাজে ভুল আছে, যেটা মুখ্য ইবাদত প্রতিদিন 5 বার আদায় করছেন অথচ ভুল নামাজ পড়ছেন। তরিকার ক্ষেত্রে, আদায়ের ক্ষেত্রে, তার ইত্যাদি বিভিন্ন দিক রয়েছে নামাজের, সেসব দিকের ক্ষেত্রে। সেই জন্য এই বিষয়গুলি নিয়ে বিশেষ করে আলোচনা হবে। যে কিতাব থেকে দর্স করব সামনে রেখে, এটা হচ্ছে মূল কিতাব, কিন্তু আমাদের আলোচনা এই কিতাবের বাইরেও অনেক আলোচনা আসবে, কারণ কোনো একটা কিতাব সম্পূর্ণ নয় একটা বিষয়ের উপর। এই জন্য আমরা বিষয়টাকে কমপ্লিট করার জন্য অন্যান্য কিতাবের সাহায্য নেব, যাতে করে আমাদের আলোচনাটা পূর্ণতা লাভকারী, পুরোপুরি বিষয়টা ফুটে ওঠে সবার সামনে। যতটুকু কিতাবের মধ্যে আছে তা আছে। আর এই কিতাবটার মূল কিতাব যেটা আদ-দুরুসুল মুহিম্মা লি আম্মাতিল উম্মাহ, জনসাধারণের জন্য, সাধারণ
উম্মতের লোকের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বা গুরুত্বপূর্ণ দর্শসমূহ, এটার অনুবাদ একটা আমি করেছি, যেটা আজকে নিয়ে আসা সম্ভব হয়নি। আর একটা অনুবাদ রিয়াজের এক ভাই করেছেন, রাহিমাহুল্লাহ, ইন্তেকাল করেছেন, শেখ রাকিবউদ্দিন সাহেব। তো সেটা আজকে নিয়ে আসা হয়েছে, আপনারা ওইটাকে সামনে রাখতে পারবেন। ওতে মৌলিক বিষয়গুলি, পয়েন্টগুলি আছে, ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসির আমি ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে করব। তার মধ্যে আমি আরবি কিতাব থেকে আলোচনা করছি। কিতাবটি, মূল কিতাবটি আরবি ভাষায় শেখ আল্লামা ইমাম আব্দুল্লাহ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তাআলা, যিনি বিগত প্রধান মুফতি ছিলেন সৌদি আরবের এবং মদিনা ইউনিভার্সিটির, মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের এক সময় তিনি, বরং মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রথম যুগেই তিনি চ্যান্সেলর ছিলেন। তো তার কিতাব থেকে আলোচনা হবে, দুরুস মুহিম্মা। এই কিতাবের, আমার আরবি কিতাবে পঞ্চম পাঠ আদ-দারসুল খামিস, হয়তো ওতে বাংলা যে বইটা আপনাদের কাছে আছে নাও মিলতে পারে, সেটাতে 12 পৃষ্ঠা আছে, 12 পৃষ্ঠায়। তবে যে আলোচনা দিয়ে শুরু করব সেই আলোচনাটা ওই কিতাবে জানি না উল্লেখ করিনি হয়তো। সেটা হচ্ছে ইসলামের রোকন সমূহ, ইসলামের স্তম্ভগুলি, আর তারপরে আলোচনা শুরু হবে শুরুতুস সালাহ, সালাতে নামাজের শর্তাবলী, নামাজের শর্তাবলী। এটা 12 পৃষ্ঠায় হয়তো আছে। তো লেখক এখানে বলছেন আদ-দারসুল খামিস, পঞ্চম পাঠ, আরকানুল ইসলাম ওয়াহিয়া খামসা, ইসলামের খুঁটি সমূহ বা ইসলামের পিলার। রুকনের জমা হচ্ছে আরকান, রুকন মানে হচ্ছে স্তম্ভ, রুকন মানে হচ্ছে খুঁটি, রুকন মানে পিলার। ইসলামের কিছু স্তম্ভ রয়েছে, সেগুলি হচ্ছে ওয়াহিয়া খামসা, 5টি। মনে রাখবেন, ইসলামের স্তম্ভ হচ্ছে কয়টি? 5টি। আর দিন ইসলামের সাথে সম্পর্কিত আর একটি পরিভাষা রয়েছে, সেটা হচ্ছে ঈমান। সেটা হচ্ছে ঈমান। ঈমানের স্তম্ভ কয়টি? ঈমানের শাব্দিক অর্থ কি আর কেউ বলবে? নতুন ভাইরা, পেছন দিক থেকে নতুন ভাইরা বলবেন ঈমানের শাব্দিক অর্থ কি? ঈমান মানে কি? বিশ্বাস। ঈমান মানে বিশ্বাস। কেউ ইসলাম মানে কি? ইসলামের মানে হচ্ছে বালামান আসলাম ওয়াজহাহু লিল্লাহ। বালামান আসলাম মানে কি? আত্মসমর্পণ, সারেন্ডার করা। ইসলাম মানে হচ্ছে আসলামা ইউসলামা, ইসলাম মানে ইস্তিসলামা, ইনকিয়াদ, আত্মসমর্পণ করা, শির নত করা, মেনে নেয়া, এগুলি অর্থ বলতে পারেন। আত্মসমর্পণ সহজ ভাষা, এক ভাষা বলুন, আত্মসমর্পণ করা। বিশ্বাস করা কি দিয়ে হয়? মুখ দিয়ে না হাত দিয়ে, চোখ দিয়ে, অন্তর দিয়ে। তাহলে ঈমানের সম্পর্ক হৃদয়ের সাথে, অন্তরের সাথে। ঈমানের সম্পর্ক কিসের সাথে? বিশ্বাসের সম্পর্ক। ঈমান মানে বিশ্বাস, বিশ্বাসের সম্পর্ক কিসের সাথে? হৃদয়ের সাথে। অন্তর দিয়ে বিশ্বাস করবেন, আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান রাখি, ওয়া মালাইকাতি, তার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস রাখি, ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের নাযিলকৃত কিতাব সমূহের প্রতি বিশ্বাস রাখি, ওয়া রাসূলিহি, তার রাসূলগণের প্রতি বিশ্বাস রাখি, ওয়াল ইয়াউমিল আখিরে, পরকালের প্রতি বিশ্বাস রাখি, ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি, ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস রাখি। বিশ্বাস, ঈমান। ঠিক আছে? ঈমানের স্তম্ভ 6টি। ইসলামের স্তম্ভ, ইসলাম মানে কি বললাম? আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ অন্তর দিয়ে হয় শুধু, নাকি অন্য কিছু দিয়ে হয়? হ্যাঁ, কি দিয়ে হয়? অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। অঙ্গ প্রত্যঙ্গ বলে সব শামিল। হ্যাঁ, সব শামিল। প্রথম মানুষ যে আত্মসমর্পণ করে মন থেকে, মনে প্রাণে, তাহলে হৃদয় ওতে শামিল আছে। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা অঙ্গ হচ্ছে কলব, হার্ট। অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, জবান, বাকশক্তি, হ্যাঁ, হাত, পা, চক্ষু, মাথা, সবকে শির নত করে মেনে আত্মসমর্পণ করা। তো ইসলাম, তাহলে ঈমানের সম্পর্ক ভিতরের সাথে। ঈমানের সম্পর্ক কিসের সাথে? ঈমান মানে যখন, যেহেতু বিশ্বাস, সেজন্য ঈমানের সম্পর্ক কিসের সাথে? ভিতরের সাথে। আপনার মধ্যে ঈমান আছে না নেই, এটা কি করে প্রকাশ পাবে? এটা প্রকাশ পাবে আত্মসমর্পণের মাধ্যমে, ইসলাম পালনের মাধ্যমে। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে প্রকাশ পাবে। আর অঙ্গ প্রত্যঙ্গের মুখ্য ইবাদত হচ্ছে কালেমায়ে শাহাদাত। মুখে উচ্চারণ করে দেখেন, কালেমায়ে শাহাদাত প্রথম ইসলামের স্তম্ভ, শাহাদাত মুখে বলছেন, তাহলে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আত্মসমর্পণ করছেন। আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার মুখে, জবানে আত্মসমর্পণ করল।
তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়ে আত্মসমর্পণ করলেন যে আমি দিন ইসলাম মানি, আমি দিন ইসলাম মেনে চলি। এটা হচ্ছে ইসলাম। ইসলামের এই জন্য 5টি স্তম্ভ যা আজকের আলোচনা আসবে সবগুলির সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে, হ্যাঁ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে। তো লেখক বলছেন যে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। প্রথম হচ্ছে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য প্রদান করা। বলবেন না শুধু কালেমা, দেশি তরিকা বাদ দেন, শিখেন, ভালো করে শিখেন, সূক্ষ্ম কথা শিখেন এবং যুক্তিসঙ্গত সায়েন্টিফিক কথা শিখেন। যা শিখবেন ইলমি কথা শিখেন, জি, কোরআন এবং হাদিস ভিত্তিক কথা শিখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত শব্দটি ব্যবহার করেছেন, উইটনেস, সাক্ষী দেওয়া। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আল্লাহ ছাড়া বাকি যদি মাবুদ উপাস্য কেউ যদি মানে আর কারো যদি উপাসনা করে সেটা সত্য নয়, সেটা মিথ্যা, আর তারা মিথ্যাবাদী, আর তাদের ধর্ম মিথ্যা। আল্লাহর ইবাদত ছাড়া কোন ধর্মের ইবাদত, অন্য কারো ইবাদত সত্য নয়, মিথ্যা, বাতিল। লা ইলাহা ইল্লাল্লাহ মানে এই কথা ঘোষণা করছেন। আপনি যদি বলেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি কিন্তু আমি এই কথা বলতে পারি না যে বাকি অন্যান্য ধর্মের পূজা পাঠ এগুলি বাতিল, কথা বলতে পারেন, তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সাথে ধ্বংস করলেন। আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কোটি কোটি বার দিনে পড়লে কোনো কাজে আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানে এই কথা ঘোষণা করা যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, শুধু আমার না সারা বিশ্বের। এই কথা না যে আমার সত্য মাবুদ নেই আর বাকি তোমাদের আছে, তোমাদের কি আছে, বাতিল আছে তোমাদের। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। যদি এটাই হতো যে ভাই আমার পার্সোনাল বিষয়, এটা আমার সত্য মাবুদ আল্লাহ আর তোমাদের স্বাধীনতা তোমাদের আছে, তাহলে কাফেরদের সাথে আবার নবীর দ্বন্দ্ব কিসের? তোমরা তোমাদের কাজ করো, আমরা আমাদের কাজ করছি, দ্বন্দ্ব কিসের আবার তাহলে? কিন্তু আরব মুশরিকরা তাদের মাতৃভাষা আরবি কালেমা বুঝতে ভালো করে যে নবী লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তার মানে আমাদের 360টা মূর্তি কাবার চারিদিকে কিছুদিনের মধ্যে থাকবে না, এটা হইতে দেওয়া যাবে না। এগুলোকে বাতিল বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলাই মানে মোহাম্মদ এগুলোকে বাতিল বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে কালেমাকে বুঝতে, এইভাবে দ্বীন ইসলামকে বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়া, আর কি সাক্ষী দেওয়া? দুটো জিনিসের সাক্ষী দিতে হবে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এই কথার সাক্ষ্য প্রদান করা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। রাসূল মানে দূত, রাসূল মানে মেসেঞ্জার, রাসূল মানে যিনি বার্তা বাহক। আল্লাহর পক্ষ থেকে আদেশ নিষেধ, করব ছাড়ব, কোনটা করব কোনটা করব না, কোনটা খাবো কোনটা খাবো না, কোনটা নেব কোনটা নেব না, এটা জায়েজ না জায়েজ নয়, এটা চলবে না চলবে না, জীবনের প্রতিটি ক্ষেত্রে কার মাধ্যমে নিতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নিতে হবে। রাসূল মানা মানে তার মাধ্যমে নিতে হবে। আপনি অন্য কোন সোর্স দিয়ে দ্বীন ইসলাম নেবেন যে আমি এই তরিকাতে আল্লাহকে রাজি করছি, নবী থেকে প্রুফ না থাকলেও এটা আমাদের বুজুর্গরা বলেছে, বড়রা বলেছে, বড় পীর সাহেব বলেছেন, অমুক পীর সাহেব বলেছেন, তাহলে আপনি মুখে রসুল বলেন আর নাই বলেন, কাজে কর্মে ওকে রসুল বানিয়ে দিলেন। রসুল মানে দূত, আল্লাহ পাকের কথা পৌঁছাবার মাধ্যম, মন্ত্র নয় যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মন্ত্র পড়ছেন আর মুহাম্মদকে রাসূলুল্লাহ বলছেন মন্ত্র, আর কাজে কর্মে আপনার রাজনৈতিক রসুল আর কেউ, রাজনৈতিক সমাধান আর কেউ দিচ্ছে, পলিটিক্যাল সমাধান কেউ দিচ্ছে, আপনার অর্থনীতির সমাধান কেউ দিচ্ছে, আর সামাজিক সমাধান আর কেউ দিচ্ছে, হ্যাঁ, রাষ্ট্রীয় আন্তর্জাতিক সমাধান আর কেউ দিচ্ছে, আর আপনার জিকিরের সমাধান, জিকির আপনার বুজুর্গ শিখাচ্ছে, কোরআন হাদিসে থাক আর না থাক, রসুলের মাধ্যমে আসুক আর না আসুক, এই হচ্ছে 6 লতিফার জিকির, এই হচ্ছে জিকিরে নাফসি, এই হচ্ছে আপনার দুরুদে মাহি, এই হচ্ছে খতমে জালালি, এই হচ্ছে খতমে ইউনুস। আরে নবী শিখিয়েছেন তোমার, যার কালমার শাহাদাত দিয়েছে মোহাম্মদ রাসূলুল্লাহ বলেছো, রাসূলুল্লাহ শিখিয়েছেন, আল্লাহর মেসেঞ্জার শিখিয়েছেন, আল্লাহর দূতের মাধ্যমে পেয়েছো, কার মাধ্যমে পেয়েছো? সেটা ধর্ম নয়। বোঝা গেছে? জি হ্যাঁ, এই শুধু দুটা শব্দ নয় যে রাসূল আল্লাহ রাসূলুল্লাহ বলে দিন হয়ে গেল মন্ত্র, ব্যাস। এই দুটো কথাই মোহাম্মদ রাসূলুল্লাহ, এই কথাতে পুরো লাইফ ঢোকানো আছে, আপনার পুরো জীবন ঢোকানো আছে, যে আপনি ইবাদত একমাত্র আল্লাহ করেন, আর তরিকা একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ নেন, আর কারো তরিকা নাই। এক আল্লাহর ইবাদত করেন, আদেশ নিষেধ মানেন, এবং মোহাম্মদের মাধ্যমে যা এসছে তা মানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় স্তম্ভ হচ্ছে ইসলামের ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা। কোরআনে দুটি ভাষা আল্লাহ বলেছেন সালাত সম্পর্কে, একটা সালাত কায়েম করা অধিকাংশ আয়াতে রয়েছে,
100-র বেশি আয়াত পাবেন যেগুলোতে সালাত কায়েমের কথা। আর দুটো আয়াতে বা এইরকম 2-3টে আয়াতে আল্লাহ হেফাজতের কথা বলেছেন, আল্লাযীনা আলা সালাতিহিম ইউহাফিজুন, সালাওয়াতিহিম ইউহাফিজুন, দুই জায়গায় ইউহাফিজুন, আর আরেক জায়গায় রয়েছে হাফিজু আলা সালাওয়াত, হেফাজত করা। হেফাজত করা মানে সুরক্ষা করা। কোন জিনিসের হেফাজত করা মানে সুরক্ষা করা। আপনি টাকা পয়সাকে হেফাজতে নিয়ে যাবেন, হেফাজতে রাখবেন, আপনি মাল সামান হেফাজতে রাখবেন। হেফাজতে রাখা কেমন হয়? ওই রকমই সলাতের হেফাজত করতে হবে। সলাতকে টাইম পার করে পড়লেন, সলাত আপনি খেয়াল খুশি পড়লেন, সলাত আপনি ধাই ধাই করে আপনি মুরগি ঠোকর দেওয়ার মতো পড়লেন, সলাত আপনি কার তরিকা পড়লেন তাই বলতে পারেন। নবীর সলাত নামাজ কেমন ছিল আর আপনার নামাজ কেমন, আর বললেন নামাজের হেফাজত করলেন কোথায়? আপনি কায়েম করা মানে সোজা করা। এই জন্য কুম মানে দাঁড়াও, সোজা হওয়া। তাহলে যেইভাবে আল্লাহ পাক সলাত ফরজ করে, যেই তরিকায় সলাত পাঠিয়েছেন নবীর কাছে, সেই তরিকাতে নামাজ প্রতিষ্ঠা করাই হচ্ছে সলাত কায়েম করা। ওয়াইতাই যাকাত, আর তৃতীয় স্তম্ভ হচ্ছে যাকাত দেওয়া বা যাকাত প্রদান করা। চতুর্থ স্তম্ভ হচ্ছে ওয়াসওমে রমজান, রমজান মাসে রোজা রাখা। পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ্জ বাইতুল্লাহিল হারাম, বাইতুল্লাহিল হারাম আল্লাহ পাকের সম্মানিত ঘরের হজ করা। লিমান ইসতাতা ইলাইহি সাবিলা, যে এই রাস্তা খরচের সামর্থ্য রাখে। মক্কা পর্যন্ত পৌঁছার, কাবা ঘর পর্যন্ত পৌঁছার যার শক্তি সামর্থ্য রয়েছে, শারীরিক সামর্থ্যের সাথে সাথে আর্থিক সামর্থ্য রয়েছে। যদি আর্থিক সচ্ছলতা থাকে যে মক্কা পৌঁছিতে পারবে কিন্তু শারীরিক সামর্থ্য নেই, তাহলে হজে বদল করাবে। এই ছিল ইসলামের কি স্তম্ভ, 5টি। এর দলিল সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিমের হাদিস এখানে ভাষ্যকার পেশ করেছেন। বলছেন ফাকাত সাবাত ফিল হাদিসিস সহিহ, সহিহ হাদিসে রয়েছে আল্লাযী রাওয়াহু আবু আব্দুর রহমান আব্দুল্লাহ বিন ওমর বিন খাত্তাব, আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফা ওমর, তার ছেলে প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে, ইসলামের বুনিয়াদ কায়েম হয়েছে 5টি বস্তুর উপর বা 5টি বিষয়ের উপর। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, প্রথমটি হচ্ছে কি? শুধু এই কথা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, না শাহাদাতে শব্দটি এসেছে হাদিসে? এই জন্য আমাদের দেশি তরিকা বলছিলাম, আমাদের দেশের লোকেরা কেউ যদি বলেন আর বলতেও পারে তো কি বলবে? ইসলামের কয়টি খুঁটি গো? বলছে 5টি। কি কি? বলছে কালেমা। আরে কালেমা কি? তখন হতভম্ব, ফাবহিতাল্লাযী জাহিলা, মূর্খ তখন হতভম্ব, বিব্রত, কি বলবে? আমি পরীক্ষা করে দেখেছি, কেউ বলছে কালেমা বিশ্বাস করা, মানে বিশ্বাস সম্পর্ক তো এখানের সাথে, আর এখানে তো ইসলাম তো বাহ্যিক আমলের সাথে সম্পর্ক, তাহলে এখানে আত্মসমর্পণের বিষয় রয়েছে, তো এখানে সাক্ষ্য প্রদান, এখানে মুখের সাথে সম্পর্ক, তাই না? জবানের সাথে সম্পর্ক, অন্তরের সাথে সম্পর্ক নেই, সেই জন্য কালেমা বিশ্বাস করা বললে হবে না। তাহলে শুধু কালেমা বলাও যথেষ্ট না, শুধু কালেমা বলে অস্পষ্ট থাকলো যে কালেমা বিশ্বাস করাই যথেষ্ট, তাহলে কোন হিন্দুর বা খ্রিস্টান যদি বিশ্বাস থাকে যে ইসলামই হচ্ছে সত্য ধর্ম, কিন্তু মুখে সে স্বীকার করলো না কোনোদিন, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলো না, মুহাম্মদ রাসূলুল্লাহ স্বীকার করলো, মুসলিম হবে? এরকম বহু অমুসলিম আজকে পৃথিবীতে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেক শাসক, তার মধ্যে একজন হচ্ছে রোম সাম্রাজ্যের রাজা। সে এত গাঢ় বিশ্বাস করেছিল, দৃঢ় বিশ্বাস করেছিল যে সে বলেছেন আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিতে পারতাম তো লাগাসালতান কাদমাইহি, তার দুটো পা আমি ধুয়ে দিতাম, তার আমি সেবা যত্ন করতাম। সুবহানাল্লাহ। কিন্তু কেন কালেমা পড়তে পারেনি? রাজত্ব চলে যাবে, জান তো যাবে, মান যাবে, রাজত্ব চলে যাবে। এই তোমাদের পরীক্ষা করছিলাম এই কথা বলেই, একটা আবেগিক কথা বলে পরীক্ষা করছিলাম যে তোমরা তোমাদের ধর্মের ওপর শক্ত না দুর্বল। রাজত্ব টিকিয়ে নিল, কিন্তু আখেরাতকে ধ্বংস করলো। তো ওর তো অন্তরে বিশ্বাস ছিল, তাহলে সে মুসলিম হয়ে যাবে, ঠিক না? কালেমা পড়লে, এটা যেমন কালেমা বিশ্বাস করে শুধু মুসলিম হয় না, কালেমা বিশ্বাস করার সাথে সাথে কি করতে হবে? জবানে উচ্চারণ করতে হবে। রোমের শাসক বিশ্বাস করে অন্তরে ছিল, জবানে ছিল না, সেই জন্য সে কাফের। মদিনার মুনাফিক শুধু জবানে বললে কি মুসলিম হয়ে যাবে? জবানে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি রাত দিন করেন কিন্তু অন্তরে বিশ্বাস না থাকে, মুসলিম হবেন? যেমন মুসলিম সমাজের অনেক মুনাফিকরা যারা আছে, পাশ্চাত্য সভ্যতা বিশ্বাসী, মানবরচিত বিধানে বিশ্বাসী, দ্বীন ইসলামে আস্থাশীল নয়, কোরআনে বিশ্বাসী নয়,
এদের উদাহরণ হচ্ছে মদিনার আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক এবং তার সাথী সঙ্গীদের উদাহরণ। তারা বলতে এদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু, ওরা বলতো নাশহাদু, আমরা সাক্ষী দিচ্ছি, ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি অবশ্যই আল্লাহর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিত, মুহাম্মদ রাসূল সাক্ষী দিত, কিন্তু এই সাক্ষী দিয়ে তারা মুসলিম হয়েছে মুনাফিক। কেন মুনাফিক? অন্তরে বিশ্বাস ছিল না। তাহলে দুটোই লাগবে, অন্তরে বিশ্বাস লাগবে আর মুখে লাগবে। দুটোর একটা থাকলে, যদি অন্তরে বিশ্বাস থাকে আর মুখে স্বীকার না করে, তাহলে রোমের শাসক যেমন কাফের হয়ে মারা গেছে, ওইরকম কাফের, অন্তরে বিশ্বাস কিন্তু মুখে স্বীকার করেনি। অন্তরে বিশ্বাস নেই, অবিশ্বাস, কিন্তু মুখে স্বীকার করে, হ্যাঁ আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নামাজ পড়ছি, নামাজ রোজা সব যদি করে, তাহলে তাকে কি বলবেন? অন্তরে যদি বিশ্বাস না থাকে তাহলে মুনাফিক। আর মুসলিমকে অন্তরে বিশ্বাস আছে আর মুখে স্বীকারও করে আর কাজে পরিণত করে, কাজে পরিণত করে, আর বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে কমপক্ষে তার ইসলামের পুরো প্রমাণ পেশ করে। সবগুলি আমল হইতে হবে, না হলে কাফের হয়ে যাবে এমন নাই। ওইটা হচ্ছে খারেজিদের মত। যদি ওইটা বলেন তাহলে এই হবে যে তাহলে কেউ যদি একটা রোজা ছাড়ে তাহলে কাফের হয়ে যাবে, হ্যাঁ, কেউ যদি চুরি করে তাহলে কাফের হয়ে যাবে, কেউ যদি মদ খায় তো কাফের হয়ে যাবে না, ও গুনাহগার কিন্তু মুসলিম, অসম্পূর্ণ মুসলিম। কিন্তু কালেমার সাক্ষী না দিলে অমুসলিম, কালেমা বিশ্বাস না করলে অমুসলিম, মুনাফিক। জি, তো ঈমান হচ্ছে এই 3টি জিনিসের সমষ্টির নাম। তাহলে বলি, একটা হচ্ছে অন্তর থেকে বিশ্বাস করা, জবানে মুখে স্বীকৃতি দেওয়া, আর কাজে বাস্তবায়ন করা। জি, কাজের ক্ষেত্রে কমের পক্ষে সর্বনিম্ন প্রমাণ থাকতে হবে যে আপনি মুসলিম। কাজের ক্ষেত্রে সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যারা বলছেন, আর এটা হচ্ছে সঠিক মত যে বেনামাজি মুসলিম থাকেন না। নামাজটা হচ্ছে সর্বনিম্ন প্রমাণ। আপনার জীবনে যতই হারাম কাজ, পাপের কাজ থাক না কেন, নামাজ দিয়ে একজন মুসলিম প্রমাণ করে দেয় যে দেখো, হিন্দু রাস্তাঘাটে বসে আছে, হিন্দু ঘরে বসে আছে, হিন্দু খেলাধুলা করছে, আমি নামাজ পড়তে আসছি। হ্যাঁ, কাফের ঘুমিয়ে থাকে, ইহুদি নাসারা ঘুমিয়ে থাকে, আমি ফজরের নামাজ পড়তে যাই। এই দিয়ে প্রমাণ করে দেয় যে আমি মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো প্রথম তাহলে শুধু কালেমা বলবেন না, কি বলবেন? কালেমার সাক্ষ্য প্রদান করা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়া ইকামিস সালাতে, নামাজ কায়েম করা। তাহলে কালেমার পর আমাদের দেশের লোকেরা নামাজ বলে সালাত, যদিও সেটাকে সালাত বলে ভালো। ইসলামী ভাষা হচ্ছে সালাত, ফার্সিতে উর্দুতে নামাজ মানুষ বলে থাকে। ওয়া ইতাইজ যাকাত, 3 নম্বরে কি? যাকাত প্রদান করা 3 নম্বরে। আর আমাদের দেশের মানুষরা কি বলে? কালেমা, নামাজ, তারপরে রোজা, হজ, 5 নম্বরে যাকাত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় নম্বরে যাকাত বললেন? 3 নম্বরে যাকাত বললেন। এই তরিকাতে বলবেন। এটা হচ্ছে হাদিসের তরিকা, এটা হচ্ছে রাসূলের তরিকা। বলার তরিকা ওটা রাসূলের তরিকা নেবেন, সব ক্ষেত্রে রাসূলের তরিকা নেবেন। হাজ্জুল বাইত ওয়া সাওম রমাদান, এখানে একটু আগে পরে আছে, কিন্তু প্রসিদ্ধ হাদিসে রয়েছে আগে রমজানের কথা রয়েছে আর তারপরে বাইতুল্লাহর হজের কথা রয়েছে। জি হ্যাঁ, তাহলে 4র্থ স্তম্ভ হচ্ছে রমজান মাসের সিয়াম, আর 5ম স্তম্ভ হচ্ছে বাইতুল্লাহর হজ করা। এই স্তম্ভগুলিতে দেখেন কালেমা আপনার অন্তরে সবসময় থাকতে হবে, ঠিক না? কালেমা যদি দিনে 5 বার শুধু অন্তরে কালেমা থাকে আর বাকি সময়টা কালেমার বিপরীত থাকে, তো মুসলিম থাকবেন? বুঝেন কথাটা ভালো কিনা? বুঝছেন না কথা? 24 ঘন্টার এক মুহূর্তেও কালেমাকে অন্তর থেকে আউট করা যাবে না, আপনার স্বীকৃতি থেকে আউট করা যাবে না যে আমি দিনে 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা আমি কালেমা কে স্বীকৃতি দিই না, মুসলিম? অমুসলিম, তাই না? তাহলে সব সময় প্রতিটি মুহূর্তে কালেমার স্বীকৃতি আপনার থাকতে হবে, অন্তর থেকে বিশ্বাস আর জবানের স্বীকৃতি। বলেন আর না বলেন, কিন্তু কথা হচ্ছে স্বীকৃতি কন্টিনিউ হওয়ার আছে। আমি যে স্বীকার করেছি কালেমাকে জন্মসূত্রে, একজন মুসলিম হয়ে আবার স্বীকৃতি কন্টিনিউ আছে। নামাজ সপ্তাহে 1 দিন, জুমা, হ্যাঁ, বছরে 2টা ঈদ। আজকালকার অধিকাংশ মুসলিমদের অবস্থা, যার ফলে আল্লাহ পাকের আযাব দেখেন মুসলিমদের উপর, দুর্গতির শেষ নাই মুসলিমদের। আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন, হ্যাঁ, 5 ওয়াক্ত, দিনে 1 বার না 5 বার। আর আপনার খেয়াল খুশি ছেড়ে দেওয়া হয়নি যে যদি পারেন 5 বার করিয়েন, আর না পারলে 4 বার করিয়েন, ফজরটা যদি না পারেন। আর যদি আরো অসুবিধা হয় যে আসরে ঘুমিয়ে থাকেন অথবা জোহরের রান্না করছেন, হ্যাঁ, তো 3 ওয়াক্ত করিয়েন, চলবে। 5 দিনে 5 বার নামাজ পড়ে প্রমাণ করে দিতে হবে যে আমি মুসলিম। দেখেন, যেগুলো আগে উল্লেখ করা হয়েছে ওগুলোর গুরুত্ব বেশি,
কালেমা সবসময় আপনার থাকতে হবে জবানে, অন্তরে। হ্যাঁ, স্বীকৃতি, অন্তরে বিশ্বাস আর জবানে স্বীকৃতি সর্বদা থাকতে হবে। নামাজ 5 ওয়াক্ত 5 বার পড়ে দিলে আপনার ফরজ আদায় হয়ে গেল। তারপরে যাকাত, হ্যাঁ, বছরে একবার কিছু ধন সম্পদ রয়েছে, আর খাদ্যদ্রব্য রয়েছে, খাদ্যদ্রব্য ফসল যেগুলো যতবার উঠে আসবে। 3 ফসলের জমি যদি হয় তো 3 বার করে দিতে হবে। 2 ফসলের জমি, 3 ফসলের শুনে আপনার আশ্চর্য হচ্ছেন নাকি? না, 3 ফসলের জমি হয় না? হয়। ডুবা এলাকা হয় না, কিন্তু শুকনো এলাকাতে এককালে আমরা দেখতাম 3 ফসল। তো 3 বার ফসল হলে 3 বার ওসুর জাকাত দিতে হবে, 2 বার হলে 2 বার দিতে হবে। অত হাক্কা হয় মাহাসাদিহি, জাকাতের ক্ষেত্রে এটা। আচ্ছা, তারপরে কি আসছে জাকাতের পরে? সওমে রমজান, রমজান মাসের রোজা, হ্যাঁ, বছরে একবার 1 মাস, ঠিক না? আর হজ, হজ বছরে একবার, প্রতি বছর হজ করতে হবে, 5 বছর একবার হজ করতে হবে। সরকারি আইন যেমন এখন 5 বছর একবার আপনি আইনত আপনি হজ করতে পারেন, যদিও ফরজ আদায় হয়ে গেছে। তো এটা কি ইসলামী আইন যে 5 বছর করতে হবে? না, তারপরে সরকার আপনাকে ছাড় দিচ্ছে, তো প্রতি বছর আপনাকে নিষেধ করেছে, এটা কোনো অপরাধের কথা না, বরং অন্য ভাইদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, অন্য বোনদেরকে সুযোগ দেওয়া হচ্ছে যারা জীবনে একবারও করতে পারেনি। আলহামদুলিল্লাহ, আপনি একবার করে ফেলেছেন। 5 বছর একবার প্রবাসী এখানে আছেন অথবা এখানকার স্থানীয় নাগরিক, আপনি 5 বছর একবার করেন, প্রতি বছর করে তো অন্যদের জন্য আপনি সমস্যার সৃষ্টি করে দেবেন। যাই হোক, তাহলে হজটা জীবনে একবার ফরজ, দেখলেন। আর হজকে যদি আগে বলবেন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, যাকাত যেটা বছরে 2 ফসল 3 ফসলে ফরজ, সেটাকে 5 নম্বর ঠেলে দিলেন। আর আপনি জীবনে একবার যেটা হওয়ার ফরজ সেটাকে আগে নিয়ে চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই 2টো পার্ট কালেমা রয়েছে, 2টো অংশ, এই 2টো অংশ সাক্ষ্য প্রদান করতে হবে। সহিহ মুসলিমের রিওয়ায়াতে রয়েছে বনিয়াল ইসলাম আলা খামস, আর তারপরে আলা আনতু ওয়াহিদাল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করবে। তাওহীদের কথা ওখানে রয়েছে। অনেকেই তাওহীদের কথা বললে গায়ের জ্বালা হয় অনেকের, কার বিশেষ করে যাদের মধ্যে শিরক বিদআত রয়েছে। কবর মাজার ভক্ত যারা তাওহীদের কথা শুনলে নাক ছিটকান দেয়, ওদেরকে ফজিলত শোনান, গাড়ির নেকির কথা শোনান, খুব খুশি, হ্যাঁ, কিন্তু যদি তাওহীদের কথা শোনান তো কষ্ট পায়। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেটা ইসলামের বুনিয়াদ, প্রথম বুনিয়াদে কি বলা হচ্ছে? আলা আনতু ওয়াহিদাল্লাহ, শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর বিকল্প বাক্য হিসাবে সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে আলা আনতু ওয়াহিদাল্লাহ, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা। তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া কারো ইবাদত বন্দেগী নেই। আর রসুলের ক্ষেত্রে আপনার তাওহীদ থাকতে হবে। আপনার 1 রসুল, 2 রসুল, 3 রসুল না, 4 রসুল না, যে ইসলামকে 4 ভাগে ভাগ করে নেবেন, 4 তরিকায় ভাগ করে নেবেন। এটা হচ্ছে নকশবন্দি তরিকা, তো এটা হচ্ছে কাদেরি তরিকা, তো এটা বা অমুক তরিকা। আর একটা বর্ণনায় রয়েছে আলা আনতু ওয়াহিদাল্লাহ, আল্লাহ পাকে তাওহীদ প্রতিষ্ঠা করবে, তাকফুরা বিমা দুনাহু, আল্লাহ ছাড়া যা কিছু আছে সেগুলিকে অস্বীকার করবে। আল্লাহ ছাড়া কেউ যদি গাছের পূজা করে, অস্বীকার। গঙ্গা যমুনার হিন্দুরা পূজা করে, অস্বীকার। হ্যাঁ, গরুর পূজা করে, অস্বীকার। হ্যাঁ, সূর্য চন্দ্রের পূজা করে, অস্বীকার। কবর মাজার পূজা করে, অস্বীকার। হ্যাঁ, দুর্গার পূজা করে, অস্বীকার। দরগার পূজা করে, অস্বীকার। জীবিতের পূজা করে, মৃতের পূজা করে, অস্বীকার। তাকফুরা বিমা দুনাহু, তাহলে এটা আবশ্যক তাওহীদ প্রতিষ্ঠার জন্য। আর এই নয় যে আপনার তাওহীদও আছে, শিরকও আছে। যেমন আজকাল মুসলিম জীবনে তাওহীদের ইসলামেরও কাজ, আল্লাহর কাছেও চাইছে, আর বালা মুসিবত হলে মাজারেও চাইছে, তো মুসলিম থাকবে না। হাদিস কি প্রমাণ করে? আলা আনতু ওয়াহিদাল্লাহ, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করে, একত্ব প্রতিষ্ঠা করবে। তাকফুরা বিমা দুনাহু, আল্লাহ ছাড়া যা কিছু রয়েছে, যে সবের কাছে এক শ্রেণীর লোকেরা চেয়ে থাকে, পেয়ে থাকে, মনে করে, হ্যাঁ, দেবে, মনের আশা পূরণ করবে, তাকে অস্বীকার করবে। কাফারা মানে অস্বীকার করা। তো আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে, আর তাগুতকে অস্বীকার করতে। কোরআনে যে বলা হয়েছে ওই কথাই যেন এই হাদিস বলে, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুত আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে। আল্লাহর প্রতি ঈমান কমপ্লিট করার জন্য প্রথম মগজকে শিরক থেকে খালি করতে হবে, ভাইরাস মুক্ত করতে হবে, তাগুত মুক্ত করতে হবে, যেমন আল্লাহ পাক বলেছেন। আর এই কথাই লা ইলাহা ইল্লাল্লাহতে শেখানো হয়েছে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার উপরে একটু আপনি গভীরভাবে চিন্তা করেন, তাতে কি রয়েছে? 2টো অংশ রয়েছে। একটা হচ্ছে নেগেটিভ অংশ, লা ইলাহা ইল্লাল্লাহর অংশ, আর একটা ইল্লাল্লাহর অংশ। লা ইলাহা মানে কি? হ্যাঁ, কোনো ইলাহ নেই। তাহলে আপনি মগজকে ধোলাই করেন, সাফ করেন। আমার মগজে কোনো ইলাহ নেই, স্টপ করিয়েন না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। ক্লিন করে দিলাম বাতিল ইলাহ মাবুদ থেকে, আর তারপরে আল্লাহকে রাখলাম এখানে।
ক্লিন করে দিলাম হৃদয়কে দরগা থেকে দুর্গা থেকে, তারপরে আল্লাহকে রাখলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। ফামান ইয়াকফুর বিত্তাগুত, তাগুত থেকে ক্লিন করেন, ওয়া ইউমিন বিল্লাহ, আর আল্লাহর প্রতি ঈমান এখানে বসান, মগজে, কলবে, হৃদয়ে বসান। নামাজ কায়েম করা সম্পর্কে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে সহিহ মুসলিমে, বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। সহিহ মুসলিমের হাদিস, একজন মানুষ আর কুফরি শিরকের মাঝে পার্থক্যকারী হচ্ছে নামাজ ছেড়ে দেয়া। নামাজ যদি ছেড়ে দেয় তাহলে কোনো পার্থক্য থাকে না, কুফরি আর শিরকে লিপ্ত হয়ে যায়, মানে কাফের মুশরিকের মতো হয়ে যায়। ওয়াফি হাদিসে মাজ, আর মাজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, কার রাসুল আমরি আল ইসলাম, ইসলামের বা জীবনের মৌলিক বিষয় হচ্ছে ইসলাম, আমাদের জীবন বিধান হচ্ছে ইসলাম। ও আমুদহু আস-সালাহ, আর ইসলামের মূল খুঁটি, আমুদ মানে হচ্ছে মূল খুঁটি, মূল খুঁটি হচ্ছে, মূল স্তম্ভ হচ্ছে আস-সালাত, নামাজ। এটা হচ্ছে ইসলামের মূল স্তম্ভ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে। ওয়া ক্বাল আব্দুল্লাহ বিন শাকীক, আর আব্দুল্লাহ বিন শাকীক রাদিয়াল্লাহু আনহু ওয়া রাহমাতুল্লাহ আলাইহি, প্রখ্যাত তাবী, তিনি বলছেন, কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আ'মালি কুফরুহু তারকুহু কুফরুন গায়রাস সালাহ। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা কোন আমলকে পরিত্যাগ করাকে কুফরি মনে করতেন না, গায়রাস সালাহ, নামাজ ব্যতিরেকে। নামাজ ছাড়া অন্য কোন আমল ছেড়ে দিলে ওই লোককে কাফের মনে করতেন না। তার মানে নামাজ ছেড়ে দিলে সাহাবীরা কি মনে করতেন? কাফের মনে করতেন। বুঝলেন কার কথা এটা? সাহাবায়ে কেরামদের সকলের কথা। তার মানে এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের ইজমা। ইজমা মানে হচ্ছে ঐক্যমত। সাহাবায়ে কেরামরা 1,24,000 এর কাছাকাছি সাহাবায়ে কেরাম, সাহাবিয়া, তাদের ঐক্যমত ছিল, তাদের ইজমা ছিল, ইজমা ও সাহাবা, যে নামাজ না পড়লে বড় কুফরি হয়ে যায়, ইসলাম থাকে না, ইসলাম থাকে না। আজকালকার আমাদের সমাজের মুসলিমরা যদি এই বিষয়টা বুঝতো আর আল্লাহ পরকালে ভয় থাকতো, তাহলে কখন নামাজ ছাড়তো না। এই জন্য মমিন চুরি করতে পারে, চোর হয়ে যেতে পারে, মমিন মদ খেয়ে দিতে পারে, মমিন হারাম খেতে পারে, মমিন বেঈমানি করতে পারে, কিন্তু মমিন বেনামাজি হতে পারে না, মমিন বেনামাজি হতে পারে না। যারা মুনাফিক, অন্তরের মুনাফিক, আমাদের ছোট মুনাফিক নয়, ওই অন্তরের মুনাফিক, নবীর যুগের মুনাফিক মদিনায়, তারাও নামাজ পড়তে আসতো, কারণ জানতো যে নামাজ না পড়লে তোমরা ধরা খেয়ে যাও। সাহাবীদের কাছে, নবীর কাছে যে আমরা নামাজ পড়ি না তার মানে মুসলিম নয়, নামাজ পড়তে আসতো তারা। ইতাউ যাকাত, যাকাত প্রদান করা, বলছেন হিয়া রুকনুস সালিস, এটা হচ্ছে তৃতীয় স্তম্ভ মিন আরকানিল ইসলাম। আল্লাহ পাক বলছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। কোরআনের বহু আয়াত এরকম রয়েছে, 80-র বেশি জায়গায় রয়েছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত বা আকামাস সালাত ওয়া আতাজ যাকাত, এক বচন বহু বচন দিয়ে। ও তুকিমুস সালাত ওয়া তুতিজ যাকাত বা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই বিভিন্ন ভাষায়। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিম, এরকম বহু আয়াত কোরআনে কারীমে রয়েছে। ওয়াসামে রমাদান, রমজান মাসের সিয়াম হুয়া রুকনুর রাবি, এটা হচ্ছে চতুর্থ স্তম্ভ মিন আরকানিল ইসলাম। আল্লাহ পাক সূরা বাকারার আয়াত নম্বর 183 তে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা ক্বাবলাকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্বের যারা জাতিরা ছিল তাদের উপর সিয়ামকে বিধিবদ্ধ ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা সংযমশীল হইতে পারো। রোজার মাধ্যমে মানুষ অভ্যস্ত হয় খারাপ অভ্যাস ছেড়ে দেওয়ার। যেটা জায়েজ, রোজার রাতেও জায়েজ ছিল, সেটাও রোজার দিনে ছেড়েছেন, তাহলে সারা বছর, সারা জীবন ধরে যেটা না জায়েজ, পাপের কাজ, জাহান্নামে যাওয়ার কাজ, সেটা ছাড়া যদি ট্রেনিংটাই না হয় রোজা দিয়ে, তো ফায়দাটি কি হলো? রোজার রাতে আপনার জন্য পানাহার, সব রকমের যতগুলি হালাল রিজিক খেতে পারেন, হ্যাঁ ঠিক না? রোজার রাতে বিবির কাছে যেতে পারেন, কিন্তু রোজার দিনে নিজের সংযত। তাহলে রোজার দিনে সারা দিনে আপনি এই ট্রেনিং করলেন যে আমার জন্য যেটা হালাল কিছুক্ষণ পরে সেটা আমি করতে পারবো না, লাখ লাখ টাকা দিয়ে দিলে আমি করতে পারবো না। তা যেটা সবসময় হারাম, বিড়ি, সিগারেট, গাঁজা, মদ, বেঈমানি, চুরি, ডাকাতি, খুন করা, যেগুলি হারাম, সবসময় হারাম, সেটা ছাড়া আর যদি ট্রেনিংটাই না হয় রোজা দিয়ে, তো এই রোজা দিয়ে ফায়দাটা কি? এই জন্য আল্লাহ পাক রোজা ফরজ করেছেন, যে যাতে করে তাত্তাকুন, তোমরা তোমাদের মধ্যে অন্যায় থেকে, জাহান্নামে যাওয়ার কারণ থেকে, আল্লাহ পাকের অসন্তুষ্টির যেগুলি কারণ রয়েছে সেগুলি থেকে বেঁচে থাকার মতো যোগ্যতা তোমাদের মধ্যে সৃষ্টি হতে পারে। হিজ্জুল বাইত বা হাজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করা, হাযার রুকনুল খামিস, এটা হচ্ছে ইসলামের পঞ্চম রুকন, পঞ্চম স্তম্ভ। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সূরা আলে ইমরান আয়াত নম্বর 97। আল্লাহ পাকের জন্য ওই সব মানুষের উপর বাইতুল্লাহর হজ করা ফরজ যাদের কাছে
রাস্তা খরচ রয়েছে, যাদের মক্কা পর্যন্ত পৌঁছার সামর্থ্য রয়েছে। ওমান কাফার, আর কেউ যদি এই হজকে অস্বীকার করে, ফাইনাল্লাহ গানিউন আনিল আলামিন, হজকে অস্বীকার করলে তাহলে কাফির হয়ে যায়। যেন কাফারা শব্দ আল্লাহ এখানে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বিশ্ব জাহান থেকে অমুখাপেক্ষী। তো আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের সকলকে দিনের কাজে অংশ নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েতের উপর রাখেন। আল্লাহ পাক বালা মুসিবত থেকে মুক্ত রাখেন। আল্লাহ পাক রব্বুল আমাদের ব্যাধি যেন দূর করে দেন, আমাদের দুশ্চিন্তা যেন দূর করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।